নমস্কার, আমি নিবেদিতা মুখার্জি। আমি একজন রাইটার। আমাকে কম বেশি আপনারা সকলেই চেনেন আমার লেখা, গান লেখা, ইউটিউব ভিডিও। এই নিবেদিতা ক্রিয়েশন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। এখানে আমার বই সম্বন্ধে আপডেট পাবেন, যে বইগুলো চলছে এবং চলবে। আর সবাইকে দীপাবলির শুভেচ্ছা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো সরাসরি প্রসঙ্গে চলে যাই। এবছরে কী কী বই ছাপা হচ্ছে এবং পরের বছর কী হবে আমি বলে দিয়েছি। মোটামুটি সম্ভাব্য বইগুলি বলেছি, আর দু একটা এদিক ওদিক হতে পারে। হয়তো এই বছরে ছাপা হলো না, পরের বছর ছাপা হলো, বা পরের বছর হলো না তারপরে হলো, এরকম হতে পারে। একজন প্রকাশক অসুস্থ, সেই কারণে সেই ব্যাপারটা করা হতে পারে। আবার নেক্সট ইয়ারে যে পূজা পঞ্জিকা, যেটা আসল টপিক আজকে, এই পূজা পঞ্জিকাটা আমি অনেকটা আপডেট করছি, বিস্তারিত করছি। তো সেই কারণে হয়তো মেবি শব্দ ভাণ্ডারটা তারপরে বছর হতে পারে, বা হাফ করে হতে পারে। একটা ভোকাবুলারি বই হাফ করা যেতেই পারে, তো সেই কারণে দুটো পার্টে হতে পারে। এবার সরাসরি প্রসঙ্গে চলে যায়। পূজা পঞ্জিকা আমি একটা ভূমিকা দিয়েছি এবছর, ওটাই চলবে। পূজা পঞ্জিকা শীঘ্রই আসছে, পাবে এটি বছর বছরে। সকল পূজার পাবে দিনক্ষণ, আর পাবে বিবাহ উপনয়ন। তো বিবাহ উপনয়ন, শুভদিন, নীলকণ্ঠ সকলেই পাবে, শীঘ্রই আসছে। পূজার পাবে সবে ক্ষুদ্র বর্ণনা, ব্রত উপবাস, পরিবরচনা, ব্রত উপবাস এগুলো পাবেন। ক্ষুদ্র বর্ণনা পাবেন পুজোর, এইসবের পাবে শুভ দিনক্ষণ, খুব শীঘ্রই এই গ্রন্থ করো লবণ। এইসবের শুভ দিনক্ষণ পাবে, খুব শীঘ্রই এই গ্রন্থ লাভ করো। সবাই মিলে কিনে রাখো একটি করে, সবাই একটি করে এটা কিনে রাখো, স্বল্প মূল্যে কিনে রাখো ঘরে ঘরে। সবাই মিলে এটা একটা করে কিনে রাখো, এবং স্বল্প মূল্যে, এটা খুবই রিজনেবল দামে পাওয়া যাবে। সবাই মিলে একটি করে কিনে ঘরে ঘরে রাখো। তো এটা মূল টপিকটা খুব ছোটো করে বলে দিলাম। এবার বলছি আমি কি করতে চাইছি এবং আপডেট করা সেটা কি বলতে চাইছি। দেখুন, আমি মেনলি বেনি মাধব শীলের ফুলপঞ্জিকা, যেটা সেখানে যে পুজোর যে ডেটগুলো থাকে, সেই দিনক্ষণ সব কিছু, এবং যা ভূমিকাতে পান, ওই ধরুন পীঠস্থান সম্পর্কে, বা ধরুন শুভদিনের নির্ঘণ্ট, বা নিত্য পুজো, যা কিছু পান আর কি। তো পুজোটা অতটাও পাওয়া যায় না, যাই হোক ওটা আমি যোগ করে দেবো, যেহেতু এটা পূজা পঞ্জিকা। এবং এখানে ওই যে জল দিবস, দুধ দিবস, আরও কত কী থাকে আর কি, ওই সমস্ত কিছু অত কিছু পাবেন না। আর এটা পরিষ্কার বলছি, এটা পূজা পঞ্জিকা, তার সঙ্গে বিবাহ উপনয়ন, এখানেও যেহেতু একটা ছোটোখাটো পুজোর আয়োজন হয় আর কি, মানে যজ্ঞ হয় আর কি, জন্য এগুলো ইনক্লুডেড। একেবারেই পাবেন না তা বলছি না, যেমন ধরুন স্বাধীনতা দিবস, এটাকে আর আমি বাদ দিতে পারবো? এটা বাদ দেওয়া সম্ভব নয়। স্বাধীনতা দিবসে অনেক জায়গায় ভারত মাতার পুজো হয়, বা ধরুন ওই রবীন্দ্র জয়ন্তী, এগুলো থাকবে। আর সাধারণত হিন্দু পুজোগুলোই বেশি থাকবে, কারণ দেখুন, আমি কিন্তু কোনো ধর্মবিদ্বেষের কথা বলছি না, একবারেই এরকম ভাববেন না। মুসলমানদের পর্ব দু একটা থাকছে, বা এই খ্রিস্টানদের পর্ব দু একটা ছোটো ছোটো করে থাকছে, বড়দিন ইত্যাদি। কিন্তু আমি কি বলছি, যে আমি না ওগুলো সম্বন্ধে অতটা ডিটেলস জানি না আর কি। এই জন্য আমাকে একটু ক্ষমা করে দেবেন। সবটাই ওই নেট দেখে একটা ঝেপে দেবো, এটার পক্ষপাতে একদম আমি নই, মানে একেবারেই নয়। সবটাই কেন একেবারেই এটা করা উচিত না, আমার মনে হয় সেটা থেকে পড়ে পড়ে লেখা উচিত। তারা তো সবাই ওই অ্যাপের সাহায্য নিয়ে, বা নেট থেকে চেপে দিতে পারে, বই থেকে চেপে দিতে পারে, সেটার পক্ষপাতী আমি নই। তো যেটা বলছিলাম, তো ওইগুলোর সম্বন্ধে আমি অতটা জানি না বলে আমি লিখছি না। এটা একদমই ভাববেন না এটা ধর্ম বিদ্বেষগত ব্যাপার, এরকম কোনো ব্যাপার নেই। সব ধর্মকেই আমার মোস্ট ওয়েলকাম, এবং সব ধর্মেই ঈশ্বর একই, এবং সেই এক ঈশ্বর, সেই পরমাত্মারই আমরা উপাসনা করে থাকি বিভিন্ন রূপে। হয়তো আমরা বিভিন্ন রূপে করে থাকি, হিন্দুরা অন্য ধর্মে সেটা এক রূপে করে থাকে, তারা নিরাকার উপাসনা করে থাকে। কিন্তু আমি সব ধর্মকে শ্রদ্ধা জানিয়ে, মোস্ট ওয়েলকাম জানিয়ে আমি বলছি যে ওখানেও কিছু, মানে ওইসব ধর্মেরও কিছু কিছু থাকছে আর কি, যেগুলো প্রধান প্রধান উৎসব। কিন্তু যেটা আমি জানি না সেটা আমি লিখছি না, এই জন্য আমাকে ক্ষমা করে দেবেন। এবার বলি যে, এবার গেল হিন্দু পূজা, বাঙালিদের পুজোটাই মেন থাকছে। অন্যান্য ধর্ম, মানে অন্যান্য যে স্টেটের ধরুন এই করোয়া চৌথ ইত্যাদি ছোটোখাটো, এইগুলো যেগুলো মেন সেগুলো থাকছে। আমি আবার বলছি, যেগুলো আমি ঠিকঠাক করে জানি না সেইগুলো কিন্তু লিখছি না। আর দেখুন, এই পাঁচালিটা, একটু ভুল বলে ফেললাম, কারণ পূজা পদ্ধতি বইটার সঙ্গে আমি ঘুরিয়ে বলে ফেললাম। পূজা পদ্ধতি হচ্ছে একটা পাঁচালিতে একটা পুজো। আচ্ছা, মেন পুজোগুলো সে একটা পাঁচালি থাকছে, আর যেগুলো অপ্রধান সেগুলো ছোটো ছোটো বর্ণনায় থাকছে, ওটা না। কিন্তু আমি বলছি যে এখানে মানে ডিটেল করে আমি যে পুজোর এইগুলো বলে দিচ্ছি, এখানে কিন্তু স্মরণ করতে বলা হবে। এখানে এবারে যদি আমি পাঁচালি দিতে বাধ্য হয়েছি, কারণ শর্ট টাইমে, যেহেতু আমি টাইমটা বেশি পাইনি, তাই ওখান থেকেই পাঁচালিগুলো দিয়ে দিয়েছি, তা হবে না। গদ্যাকারে, পরিষ্কার গদ্যে আপনার পুজোর যে পদ্ধতি, উপকরণ, বা কোনো কোনো ক্ষেত্রে ভোগ বা ভোগের ছোটোখাটো রেসিপিও থাকতে পারে, ওইটার মধ্যেই, ভোগের মধ্যেই বলে দেবো, যেহেতু যারা জানে না তারা যাতে সুবিধা হয়।
আর মন্ত্রটা পাঁচালি করতেই হবে, কারণ মন্ত্রটা আইদার আপনাকে সংস্কৃতে পড়া উচিত আপনার, আর না হলে আপনি যদি মনে করছেন যে সংস্কৃত আপনি জানেন না বা একবারই পারবেন না আর কি, বোঝেন না, সেক্ষেত্রে ভুলভাল উচ্চারণ করার থেকে আমার মনে হয় পাঁচালি করে ছোটো ছোটো পাঁচালি করে পড়াটা বেটার। তো সেটা ছোটো পাঁচালি করে বা একটু অনুবাদ টাইপের, যে ধরুন ওং নমঃ শিবায়, শিবকে স্মরণ করুন, এভাবে অনুবাদ করে আমি দিয়ে দিচ্ছি। ভুলভাল মন্ত্র উচ্চারণ করবেন না। আর ওং উচ্চারণটা তো আমি একটা দেখিয়েছিলাম, আমি আর নতুন করে আজকে বলছি না, তো ওইভাবে করার চেষ্টা করবেন, ওটা কিন্তু ভুলভাল করবেন না। আর চাইলে আপনি একটা কাজ করতে পারেন, আপনারা আমার বিতস্তাস ক্রিয়েশন চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করা অনেকেরই, তো ওটা একটু ফলো করে নিতে পারেন, ওখানে আমি মানে সব পুজোরই মন্ত্রোচ্চারণ দিয়ে থাকি। তো যাই হোক, এবার মূল প্রসঙ্গে ফিরি। ওখানে পাঁচালিও কিছু থাকে, আমার বোন করে। তো আর সময়কালও ওখানে পাবেন, তবে একটা বইয়ের মাধ্যমে এটা করার খুব দরকার ছিল। এইবার বলি মূল প্রসঙ্গটা, সেটা হচ্ছে বেণীমাধব শীলের যে সময়কালগুলো থাকে আমি ওটাই ফলো করব, কিন্তু ওখানে সময়কালটা না আমার এখনও পর্যন্ত ঠিকমতো মস্তিষ্কে ঢোকে না আর কি, মানে একটু কঠিন করে আছে, জটিল করে আছে। আমি কিন্তু একদম ওনাকে ছোট করছি না, কারণ উনি ছোট করার মানে আমার সেরকম আমি ক্ষমতাই রাখি না আর কি, আমি অতটা যোগ্যতা অর্জন করতেই পারিনি আর কি, যে আমি ওনাকে এইভাবে ছোটো করবো, সেটা আমি বলছি না। কিন্তু আমি বলতে চাইছি ওটা কিছুটা কঠিন লাগে আমার কাছে, হয়তো আপনাদের অনেকের কাছেই কঠিন লাগতে পারে। বেণীমাধব শীল, মদন গুপ্ত, হয়তো বিশুদ্ধ সিদ্ধান্ত বা গুপ্ত প্রেস, এগুলো খানিকটা তবু সহজ করে আছে। তো যাই হোক, আমি যেটা করতে চাই আমি সবগুলো মিলিয়েই বেণীমাধব শীলটা মূল ফলো করেন, যেহেতু বেণীমাধব শীলের ফুল পঞ্জিকা, এটা হাফ পঞ্জিকা বলছি না, সেটা যেহেতু মেল সবাই ফলো করে, সেইটা মেন ওটাকে বেস করে বাকিগুলো মিলিয়ে আমি এই সময়কালটাকে খুব সহজ করে দিতে চাই। মানে জাস্ট সময়কাল বলতে কী বোঝায়, যে এত টাইম থেকে এত টাইম আপনি পুজোটা করতে পারবেন, এই হচ্ছে শুভক্ষণ, এই তো ব্যাপার। আর এইখানে পূর্ণিমা শেষ হবে, পূর্ণিমা শুরু হবে, ওইখানে পূর্ণিমা শেষ হবে বা অমাবস্যা শেষ হবে, যেটাই হোক আর কি, কালী পুজো যে অমাবস্যা। এইবারে হচ্ছে মানে আপনার তিথিটা এইখান থেকে এই অবধি থাকবে, এই তারিখ থেকে এই তারিখ অবধি থাকবে, এবং শুভ সময় হচ্ছে এই তো মূল বক্তব্য। এই একটা বাংলাকে দিবা ঘ যেভাবে লেখা হয়, আমার সত্যি কথা ওটা আমার এখনও মাথায় ঢোকে না। আমি খুব সাধারণ মানুষ এবং খুব বোকা মানুষ, আমার কথা শুনে রাখুন, আমি খুব বোকা মানুষ, আমার মাথায় ঢোকে না। ওই জন্যই বলছি অনেকেরই মাথায় ঢোকে না, ওই জন্য যাতে সহজ করে। আমি দেখুন, আমি সব সময় চেষ্টা করছি কিন্তু পূজা পদ্ধতিটাকে সহজ করার, পূজা পদ্ধতি শুধু না, মানে যাতে আপনি সহজে আপনার মনের ভক্তি, আপনি মনের ভক্তিটা বরঞ্চ একবারে 100 কেন 200% লাগান, সেটাই সবথেকে ভালো। এবং পরিষ্কার পরিচ্ছন্ন থাকুন, কেন থাকুন, পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে মনেও একটা প্রফুল্লতা আসে বা মনটাও পরিষ্কার হয়। শুধু এইটুকু বজায় রাখুন, পরিষ্কার স্থানে পুজো করুন, আর কিচ্ছু চাই না। আর এইটাকে সহজ করে দিচ্ছি, পুজো পদ্ধতিটাকে। পুজো পদ্ধতি শুধু না, আমি ভাষার ক্ষেত্রেও অনেক কিছু সহজ করার চেষ্টা করেছি, যেমন আমার শব্দভাণ্ডার বইটা পড়লে বুঝতে পারবেন, গ্রামার এবং অভিধানটাও আমি সহজ করে লিখেছি, এবং যেগুলো মেন শব্দ সবই লিখে দিয়েছি, সেরকম ব্যাপার। তো এখানেও সেটা করছি, দিনক্ষণ এটাকে তো আমি সহজ করে দিচ্ছি, তার সঙ্গে ওই পুজো পদ্ধতি যেটা বললাম ওইটা থাকছে ডিটেল করে, আর তার সঙ্গে এই যে পীঠস্থানের বর্ণনা, ওগুলো আর একটু ডিটেল করে থাকছে। এই হচ্ছে ফান্ডা। আর নিত্য পুজোটা একটু ভালো করে আমি বলে দিচ্ছি, যে কোন বারে কী পুজো হয়, তার বিধিটা কী, বিধিটা আমি ভালো করে সুন্দর করে বলে দেব। তো এই হচ্ছে মোটামুটি ফান্ডা, এইভাবেই পুজোটা লেখা হবে। তবে নিত্য পুজোটা আমি কিছু নিত্য পুজো, ধরুন ওই যেগুলো বৃহস্পতিবারের পুজো, সোমবারের পুজো, এগুলো বেণীমাধব শীলের ফুলপঞ্জিকাতে আপনি মানে ধরুন একটা মাস চলছে, তার মাসের মাঝখানে আপনি পাবেন। আশা করি আমি বোঝাতে পারছি কী বলতে চাইছি। মাসের মাঝখানে আপনি পাবেন যে এই তারিখে এই পুজোটা হয়, এ হয়, তা হয়। তো সেটাও আমি চেষ্টা করব আমি বলে দেওয়ার, যাতে আপনি ডিটেলটা যদি পড়েন তখন আপনি যাতে বুঝতে পারেন। কিন্তু প্রত্যেকটা জায়গায় আমি প্রথমেও দেবো, আবার ডিটেলের মধ্যেও দেবো, এত করলে না বইটা বড় হয়ে যাবে। সেই জন্য আমি এটা করতে চাইছি না। আমি যেমন বিবাহ উপনয়ন এগুলো প্রথমে বলে দিচ্ছি, এগুলো আর আমি মাঝখানে বলতে যাব না। কিন্তু ওইটা চেষ্টা করব অন্তত বৃহস্পতিবারের পুজোটা, এটা সবাই করে থাকে মেয়েরা, আর সোমবারের পুজোটা এটা সম্ভব হলে আমি মাঝখানে উল্লেখ করে দিয়ে যাব, ডেট অনুযায়ী যেমন লিখছি মাঝখানে জাস্ট একটু উল্লেখ করে দিয়ে যাব। কিন্তু প্রথমেই নিত্য পুজোর ব্যাপারটা, যে নিত্য পুজোটা আপনি মানে একটা আমি লিখেছি প্রত্যেকটা বার অনুযায়ী পুজো, তো সেটাকে আরেকটু ডিটেল করে, যে
প্রত্যেকটা নিত্য পুজো আপনি কীভাবে করবেন আর কি, সেইটা দিয়ে ভালো করে একটু লিখে দেবো যে প্রত্যেক কোন বারে কী পুজো হয় এবং সেই পুজোগুলো আপনি কীভাবে করবেন। সোজা কথা, সোমবারে ধরুন শিব পার্বতী, এগুলো শিবের পুজো, পার্বতী পুজো আমি একটা লিখেছি, সেখানে শিব পার্বতীর একটা কমন পদ্ধতি আছে, যে একটা কমন পদ্ধতি বলে দিলাম। এবার শিব পার্বতীর ধরুন আপনি নিত্য পুজোতে অনেকে মন্ত্র উচ্চারণ করে না, জাস্ট স্মরণ করে নেয় বা ওম নমঃ শিবায় বলে দেয়, এরকম করতে পারেন। আবার আপনি চাইলে মন্ত্র উচ্চারণ করতেও পারেন, এরকম ব্যাপার। দু একটা প্রসিডিওর হয়তো আলাদা থাকছে, বা মানে উপকরণের দিক থেকে দু একটা জিনিস আলাদা থাকে হয়তো, তাও নিত্য পুজোতে অতটাও কিছু থাকে না, সাধারণত একই সব থাকে। তবু বলছি আমি ছোটো ছোটো করে আলাদা করে ওটা করে দেবো। ওটা আমি যেটা করেছি ওটাকে বাতিল করে আমি বরঞ্চ ওই আলাদা করে সবটা বলে দেবো। কিন্তু আবার এটাও বলবো, আবার ডিটেলের মাঝখানে অতটা বলবো, এটা করলে হবে কি, বইটা বড়ও হয়ে যাবে আর সত্যি কথা বলতে কি ভজকটক হয়ে যাবে। ওই জন্য আমি এটা না করে জাস্ট উল্লেখ করে দিয়ে চলে যাব। আর এছাড়া সমস্ত কিছু যা কিছু ডিটেল আছে সব কিছুই আপনারা পাবেন, একবারে ডিটেলেই পাবেন। মানে আমার ওই পঞ্জিকাতে যেমন থাকে বেনিমা তফসিলে পূর্ব সারসংক্ষেপ করে একটা আবার ডিটেল, অত কিছু আমি করছি না, কারণ সেটা সত্যি কথা বলতে কি ভীষণ ভজকট হয়ে যায়। আমি এমনভাবেই করব যে আমার অত কিছু করতে হবে না, আমি জিনিসটা খুব সহজভাবে করে দেবো। সহজভাবে একটা করে, মানে ধরুন তার সময়, দিনক্ষণ বা ওই যে আপনার পূজা বিধি যা কিছু থাকছে সহজভাবে করে দেবো, একবারে জলের মতো সহজ। তারপরে আর একটা শুরু হবে, একটু ডিস্টেন্স দিয়ে আর একটা শুরু হবে, এইভাবে আমি ব্যাপারটা সাজাতে চাইছি আর কি। হ্যাঁ, তো এটা খুব সহজ পদ্ধতি, আশা করি আপনাদের কাজে লাগবে। আর বাংলা জপমন্ত্র অলরেডি কিছুদিনের মধ্যেই চলে আসবে, বাংলা জপমন্ত্র বইটি। তো ওখানে ওই আদ্যাস্তব, আপদ উদ্ধার, যেগুলো আপনি ওই বেণীমাধব শীলের পঞ্জিকায় পান আর কি, মোটামুটিভাবে মন্ত্র, প্রণব মন্ত্র সবই থাকছে। বা ধরুন ওই যে আরও আছে আপনার গায়ত্রী জপ ইত্যাদি। তো মোটামুটি যেগুলো আমরা নিত্য জপ করে থাকি সেগুলো সবই আছে। কিন্তু আমি সেইটা অতগুলো জব আমি এর মধ্যে ঢোকাবো না, কারণ অতগুলো জব এর মধ্যে ঢোকালে কিন্তু আর বইটাকে আর দেখতে হবে না, মানে 10 বছরও শেষ হবে না। সেটা আমি না করে যেগুলো মেন দরকার, যে কিছু প্রণাম মন্ত্র দিয়ে দিলাম, আদ্যাস্তব, আপদুদ্ধার, সেটাও আমি বেণীমাধবশীল, মূল বেণীমাধবশীলটা আমি ফলো করছি। আমি একটা সহজ কথা বলি, যে মূল বেণীমাধবশীল পঞ্জিকাটা ফলো করে আমি এই পঞ্জিকাটা লিখছি অবশ্যই। তার সঙ্গে এক্সট্রা অ্যাডেড কেন নিচ্ছি, আমি এক্সট্রা অ্যাডেডটা কেন আমি ওটার সঙ্গে পড়ছি বা যুক্ত করছি, পুরোহিত দর্পণও আমি এটার সঙ্গে পড়ছি। তার কারণ পুরোহিত দর্পণ পড়লে তবে আমি পুজোটা ভালো করে লিখতে পারবো। আমি পুজো পদ্ধতি বইটাতেও ওইটা পুরোপুরি লিখেছি। কেন করছি, কারণ যাতে আমি জিনিসটা সহজ করতে পারি। দেখুন, কাজে ফাঁকি তারাই দিতে পারে যারা কাজটা জানে, এটা আশা করি আপনারা সকলেই জানেন। সেই জন্য আমি এটা ফাঁকিবাজি বলবো না, এটা যেহেতু সরল করতে চাইছি সেই জন্য আমাকে অত কিছু হেল্প নিতে হচ্ছে। কিন্তু ভাববেন না আমি অত কিছু দিয়ে একবারে বিশাল করে কিছু করছি না, আমি বেণীমাধবশীল ফলো করে সেইটাই আমি ঢুকিয়ে দেবো এখানে। হ্যাঁ, এবার আদ্যাস্তব বইগুলো কিন্তু আপনি সংস্কৃতে অনেকেরই একটু জড়তা থাকে বা বুঝতে পারে না, বা ধরুন ভুলভাল করার থেকে ভুলভাল মন্ত্র করে দিল একটা, যা হয়। তো সেরকম ভুলভাল মন্ত্র করলে কিন্তু নিজেরও ক্ষতি হয়, পরিবারেরও ক্ষতি হয়। সেটা না করে আমি সহজভাবে আমি ওটাকে পাঁচালি যেগুলো করেছি আর কি, বাংলা জপমন্ত্র, সেখান থেকে তুলে তুলে দিয়ে দেবো। তার সঙ্গে গায়ত্রী, মহামৃত্যুঞ্জয় এগুলো আমরা করে থাকি, তো সেইগুলো দেখবো। ওগুলো তো যদি পঞ্জিকাতে থাকে তো ভালো, না থাকেও আমি যুক্ত করে দেবো। যেগুলো খুবই দরকার সেগুলো আমি যুক্ত করে দেবো। তার সঙ্গে আরও অনেক কিছু আমি বাংলা জপমন্ত্র বইটাতে দিয়েছি, সেই এত কিছু ঢোকালে আর বইটাকে আর বিশাল হয়ে যাবে। সেই জন্য সেটা না করে আমি একটা সহজ পন্থায় ব্যাপারটাকে করে দেবো আর কি। তো এই হচ্ছে মূল কথা। আর এই বইটার মধ্যে আপনারা যেটা বাংলায় চণ্ডীপাঠ আমি রচনা করেছি, বাংলায় চণ্ডীপাঠ, সেটা আপনারা পাবেন। কিন্তু বাংলায় চণ্ডীপাঠটা আমি ওটাকে চেষ্টা করছি একটুখানি ছোট করে দেওয়ার। মানে আমি বলতে চাইছি বাংলায় চণ্ডীপাঠটা তো ইটসেলফ একটা বই ছাপা হয়েছে। আমি কতদিন দেখিয়েছিলাম যে বছর বইটা পাবলিশ হয়েছে। ওটা আমি যদি নেহাতি সম্ভব না হয়তো করবো না, কিন্তু চেষ্টা করবো একটু ছোটো করে দেওয়ার, পাঁচালি আকারই। কারণ পাঁচালি করলে তবে তো আপনি পাঠ করতে পারবেন। আমি যদি একটা মহিমা লিখে দিই, সেটা কি আপনি সেটা পাঠ করতেই পারেন, কিন্তু সেটা পাঠ করলে খুব একটা আপনারও মনে সন্তুষ্টি করবে না, আর যে শুনছে তারও খুব একটা যে ভাল লাগবে, ধরে অত ক্যাচক্যাচানি কে শোনে, এরকম একটা মনোবৃত্তি হয়ে যাবে যে অত কে শোনে, মানে ওটা আপনি স্যাটিসফাইড হবেন না। আমার বক্তব্য হচ্ছে তাই, স্যাটিসফাইড হবেন না। সেই জন্য ওই পাঁচালিটাকে একটু সংক্ষেপ করে আমি দেখছি যতটা সম্ভব আমি করে দিচ্ছি। একটা চণ্ডীপাঠ একটা থাকবে, আর গীতা পাঠও ওইভাবে একটা সংক্ষেপ করে
শুরুতে সূচনাতে থাকবে। তবে একটা বইটার একটা লিমিটের মধ্যে থাকবে, না তো বিশাল হয়ে যাবে। কিন্তু যে ব্যাপারগুলো বললাম সেই ব্যাপারগুলো সুন্দর করে সাজিয়ে গুছিয়ে বিস্তারিত আকারে থাকবে। বিস্তারিত শুধু নয়, বিস্তারিতর থেকেও বড় কথা, মানে বিশাল বিস্তারিত করলে আবার মানুষের মানে কী বলবো, ধৈর্যের একবারে শেষ সীমা হয়ে যায়, মানে ধৈর্যচ্যুতি করে যায়। সেটা না করে আমি অঞ্চ জিনিসটা সহজ করে দিচ্ছি। যথাসম্ভব একটা জিনিস নিয়ে যতটা সম্ভব পড়াশোনা করে আমি জিনিসটাকে একবারে সিম্পল করে দিচ্ছি। এই হচ্ছে আমার সার কথা বলার বিষয়। আর পূজা পদ্ধতি বইটার মধ্যে একটা পাঁচালিতে একটা পুজো আছে। ওটা আমি ভেবেছিলাম যে কিছু কিছু পুজো, অপ্রধান পুজো যেগুলো আমি এতে দিয়েছি, মানে ছোটো ছোটো কথায় লিখেছি, ওগুলো একটু পাঁচালি করে দেবো। কিন্তু তাতে দেখলাম বইটাও বড়ো হয়ে যাবে আর অতটা ঠিক করাও মুশকিল আর কি, কারণ ওটা তো মেল করে পাঠানো হয়ে গেছে অলরেডি। ওটার রিকভারি করা খুব সমস্যার বিষয়। আমার ফোনে আমি অত কিছু রাখিনি, ফোনটাও খুব খারাপ অবস্থা। কাজেই আমার মনে হয় ওইটাই ভালো আছে। অপ্রধান পূজা অত পাঁচালিতে জানার দরকারও নেই। এমনি মেন পূজা যেগুলো পাঁচালিতে জেনেছেন, ওই একটা পাঁচালির মাধ্যমে করতে পারবেন। একটা পাঁচালির মাধ্যমে পুরোটাই কভার হয়ে যাবে। আপনার সংস্কৃত জানারও দরকার নেই, পুরোহিত ডাকারও দরকার নেই। এটাই সুবিধাজনক হবে আমার মনে হয়। যারা সংস্কৃত না জানা মানুষের তাদের খুবই উপকারী দেবে এবং অন্যদেরও উপকার দেবে। তো এটাই ফলো করুন। ওটা আমি আর ওই পর্যায়ে, মানে ওইটার বইটার মধ্যে মানে কিছু হাত দিচ্ছি না আর কি, নাক গলাচ্ছি না। ও বইটা হয়তো মানে একবারে যদি অসুবিধা হয়, অনেকটা বড় বই, তাহলে দুবারে দুটো পার্টে ছাপবো, 2 বছরে ছাপা হবে এটাই। আর এই পূজা পঞ্জিকাটা প্রত্যেক বছর বছর চলতে থাকবে, এইভাবে চলতে থাকবে। গত বছর যেটা হয়েছে তার থেকে এইগুলো আপডেট হবে বেণীমাধব শীলের ফুল পঞ্জিকা অনুযায়ী। এইভাবে এটা প্রত্যেক বছর বছর আপডেট হবে, চলতে থাকবে। সময়কালটা এবং দিনক্ষণ এগুলো আপডেট হবে। তো এইটুকুই আমার বলার আজকে, এইটাই সার কথা আমার ছিল, আর বিশেষ কিছু বলার নেই। তো সবাই এটা আমার সাথে থাকুন, আমার পাশে থাকুন, আমাকে আশীর্বাদ করুন যেন আমার প্রচেষ্টাটা আমি সাফল্যমণ্ডিত করতে পারি। এবং সবাই এটা কিনলে আমি খুশি হব। এবং সত্যি কথা, যারা কিনবেন আমার থেকে তারা 20% ছাড়ে পাবেন। অবশ্যই তারা জানাবেন, নিজের নাম, ফোন নাম্বার, ঠিকানা এগুলো জানাবেন কমেন্টে। আমি যোগাযোগ করে নেবো, আমি বলে দেবো কীভাবে আপনারা বইটা পাবেন, অনলাইন পে কোথায় করবেন, এবং আপনারা আপনাদের অ্যাড্রেসটা জেনে আমি বাই পোস্টে পাঠিয়ে দেবো। এটাই কথা। আর যারা বইমেলা থেকে কিনবেন তাদের স্টল নাম্বার বলে দেবো, এবং ন্যাশনাল লাইব্রেরি থেকে পেলে সেটাও বলে দেবো। এছাড়া বিভিন্ন কাগজের দোকান টোকানও আমি দেবো, যেহেতু পঞ্জিকা, সেটাও আপনারা সেখান থেকেও কালেক্ট করতে পারবেন। তো অবশ্যই সেটা আমার লোকালিটির মধ্যে, খুব দূরত্ব আমি যেতে পারবো না, তো সেটাই হচ্ছে ব্যাপার। তো এই পঞ্জিকাটা আপনারা বছর বছর পাবেন। তো এটা বেণীমাধব, আপনারা, আমি বলছি না যে আপনি যেটা পড়েন বেণীমাধব শীল হোক, মদন গুপ্ত হোক বা বিশুদ্ধ সিদ্ধান্ত হোক, সেটা বাদ দিয়ে আমারটা পড়ুন। তো সাইড বাই সাইড একবার কিনে দেখুন, আমি কথা দিচ্ছি, আমি গ্যারেন্টি দিচ্ছি যে আপনারা প্রত্যেক বছর কিনতে ইচ্ছা করবেন। এটা কিনে একটা ঘরে রাখতে পারেন। তার সঙ্গে অন্যান্য বইগুলো, শব্দভাণ্ডার, পূজা পঞ্জিকা, ওগুলো, এই পূজা পদ্ধতি, ওগুলো কিনে ঘরে রাখতে পারেন। তবু যদি কারো মনে হয় যে আপনি ওইগুলো না পড়ে এটাই পড়বেন, তো এটা আপনার বছর বছর এটা আপনি পেতে পারবেন। দিনক্ষণ, পূজা সব একসঙ্গে, পূজা পদ্ধতি আর এক্ষুনি কিনবেন না, তো সেটাও করতে পারেন। আপনি পূজা পঞ্জিকাটাও কিনতে পারেন। এটা কিনে একটা করে ঘরে রাখুন, আশা করি ঠকবেন না। আবার কেউ যদি আমাকে বিশ্বাস করে শুধু এটাই কিনতে পারেন ওনার পঞ্জিকা বাদ দিয়ে, তো সেক্ষেত্রেও মোস্ট ওয়েলকাম। সবাই কিনে রাখুন, আশা করি ঠকবেন না। আশা করি আপনাদের ভালো লাগবে, কাজে আসবে। করুন সবাই, আশা করি ভালো লাগবে। তো আজ এখানেই শেষ করছি, আর খুব বেশি কিছু বলার নেই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আজ এইটুকুই বলার। সবাইকে আবার শুভেচ্ছা জানাচ্ছি দীপাবলির জন্য। সবাই খুব আনন্দ করুন, বাচ্চারা বড়রা সবাই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজ এখানেই বিদায় নিচ্ছি। শুভ সন্ধ্যা, নমস্কার।